বিশ্ব রাজনীতির আলোচনা কি শুধুই গুরুগম্ভীর? গোলা বারুদ, কামান, ডলারের আলোচনার ফাঁক করে বিশ্ব নেতারা কি কখনো আমার আপনার মতো বন্ধুসুলভ আলোচনায় মেতে ওঠেন? নাকি সারাক্ষণই কোট টাই স্যুট পরে রোবটের মতো শুধু কিছু অঙ্গভঙ্গি করে যান? সম্প্রতি চীনের বেইজিংয়ে বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে হওয়া এক সামরিক কুচকাওয়াজে ধরা পড়েছে এমন কিছু মুহূর্ত, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মেতে উঠেছিলেন বয়সের আলোচনায়। তাদের অনিচ্ছা সত্ত্বেও সেই আলাপ রেকর্ড করা হয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে। বয়স নিয়ে আলোচনা করছিলেন পুতিন ও শি। তাদের দুজনেই চিন্তা করছিলেন মানুষের গড় আয়ু কোনো মতে ১৫০ বছরে নিয়ে যাওয়া যায় কিনা। পুতিন কথা বলছিলেন জৈব প্রযুক্তি নিয়ে। তার দোভাষীকে বলতে শোনা গেছে, জৈব প্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে, মানব অঙ্গ প্রতিস্থাপন করা যাচ্ছে। আপনি যত বেশি দিন বাঁচবেন তত তরুণ থাকবেন, এমনকি অমরত্ব সম্ভব হতে পারে। এই কথার পরপরই শিকে বলতে শোনা যায় সেই ১৫০ বছর বাঁচার কথা। তিনি পুতিনের কথার পরিপ্রেক্ষিতে বলেন, কেউ কেউ মনে করেন এই শতাব্দীতেই মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে সক্ষম হবে। পুরো ঘটনাটি ঘটেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সঙ্গে নিয়ে হেঁটে যাওয়ার সময়। কিমকে সঙ্গে নিয়ে ভিয়েনআনমেন স্কয়ারের দিকে হেঁটে যাচ্ছিলেন পুতিন ও শি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছিল চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি। যখন এই দুই নেতা এরকম অপ্রাসঙ্গিক আলোচনায় মেতে ওঠেন, তখন কিছু সময়ের জন্য শব্দ বন্ধ করে রাখে সিসিটিভি। তবে পরে অবশ্য সংবাদ সম্মেলনে যখন পুতিনকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি আর তা এড়িয়ে যাননি। তিনি জানান, আধুনিক চিকিৎসা ব্যবস্থা, সার্জিক্যাল পদ্ধতি এবং অঙ্গ প্রতিস্থাপন মানুষের সক্রিয় জীবন দীর্ঘায়িত করার নতুন আশা তৈরি করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বেইজিংয়ে আয়োজিত সেই কুচকাওয়াজটি অনলাইনে ১৯০ কোটিরও বেশি মানুষ দেখছিলেন। পাশাপাশি টেলিভিশনে যুক্ত ছিলেন ৪০ কোটির বেশি দর্শক। বয়স নিয়ে এই দুই নেতার আলাপ ও বিশ্ব রাজনীতির গুরুগম্ভীর আলোচনা ও কার্যকলাপকে পাশ কাটিয়ে এনে দিয়েছিল কিছুটা মানবিকতার ছোঁয়া। ঘটনাক্রমে পুতিন ও শি দুজনারই বয়স এখন ৭২। দুজনের মধ্যেই কেউ এখন অবসরের কথা ভাবছেন না। শিয়ের আগে অবশ্য দুজন ১০ বছর ক্ষমতায় থেকে অবসর নিয়েছিলেন। তবে ক্ষমতায় এসে শি ২০১৮ সালে এই আইনটি তুলে নেন। এরপর ২০২৩ সালে নতুন মেয়াদে তিনি আবারও নির্বাচিত হন।